বিসমিল্লাহির রহমানির রহিম। ডুমুরতলা আমাদের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চলশিয়া ইউনিয়নের কিছু অংশ নিয়ে আজকে আমাদের এই পথসভার বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য অভয়নগর উপজেলার আমির সরদার মোহাম্মদ শরীফ, ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা শাখার সুযোগ্য সভাপতি ভাই আশিকুজ্জামান, আমার এখানে সনাতন ধর্মের একজন কাউন্সিলর আছেন, আবার একজন কলেজের শিক্ষক আছেন, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি আমার সামনে উপস্থিত, এ এলাকার সনাতন ধর্মের সম্মানিত ভাইরা, দাদারা, দিদিরা যারা আছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আগামী 12 তারিখে বাংলাদেশের 13দশ জাতীয় সংসদ নির্বাচন হবে। যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনেক ভীতি শঙ্কা থাকলেও আজকে আমরা দেখতে পাচ্ছি দিবালোকের মতো সুস্পষ্ট 12 তারিখে একটি নির্বাচন হতে যাচ্ছে। আমরা নির্বাচনের ব্যাপারে আশাবাদী, যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। সকল শ্রেণী পেশার মানুষ ইচ্ছা মতো ভোট কেন্দ্রে যায় তার মতামত ব্যক্ত করতে পারবে। আগামী দিনের দেশ পরিচালনা করার দায়িত্ব কারা নিবে সেটা সচেতন নাগরিক সিদ্ধান্ত নেবে। সম্মানিত উপস্থিতি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর যশোর জেলা শাখার আমির, এ এলাকার প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলতে চাই যে আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে, কঠিন একটি বন্ধনে আবদ্ধ একটি জাতি, যে জাতির মধ্যে কোনো বিভেদ থাকবে না, কোনো মতানৈক্য থাকবে না। আমরা সবাই বাংলাদেশের সন্তান হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশকে চাই একটি সুখী সমৃদ্ধিশালী দেশ হিসেবে, যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যে দেশে কোনো অন্যায়, অবিচার, নির্যাতন, নিষ্পেষণ, যে দেশে মানুষ রাজনৈতিক কোনো দলের মাধ্যমে বা অন্য কোনো পক্ষের মাধ্যমে সাধারণ মানুষ নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। আমরা বলেছি এদেশের আমাদের সনাতন ধর্মের যে সমস্ত দিদিরা আছে, দাদারা আছে, জেঠারা আছে, বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ পরিচালনা করার দায়িত্বভার গ্রহণ করে, তারা ধর্মীয় সকল স্বাধীনতা ভোগ করবে, তাদের সংস্কৃতি তারা পালন করবে, তাদের ধর্মীয় অধিকার, তাদের সংস্কৃতি পালন করার ক্ষেত্রে কখনোই কোনো বাধা সৃষ্টি হবে না। যদি অন্য পক্ষ বাধা দেয়, জামাত ইসলামী তার প্রতিরোধ করবে। সংগ্রামী ভাইরা, 5 আগস্টের পর থেকে আপনারা কি দেখেছেন জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা আপনাদের সাথে ছিল, আপনাদের পাশে ছিল। আজীবন আপনাদের পাশে এবং সাথে থাকতে চাই। আপনাদেরকে নিয়েই কিন্তু আমরা দেশ গড়তে চাই। অনেকেই আপনাদের পর অবিচার করেছে, অত্যাচার করেছে, চাঁদাবাজি করেছে। আমার কাছে এমন ঘটনা আছে, গরু ধরে নিয়ে গেছে, গাভী নিয়ে গেছে বাড়ির থেকে, আমাদের এই নেতারা, আমাদের কর্মীরা 24 ঘন্টার মধ্যে তাদের গরু তাদের বাড়ি পৌঁছে দিয়েছে। আমি কয়েকদিন আগে একটা বাড়িতে গেছিলাম, আমার নিজেরই চোখের পানি, চোখ দিয়ে পানি চলে আসছিল, যখন সেই বাড়ির ছোট্ট একটি বাচ্চা বলল যে আমাদের যে গাভীটা ছিল, গাভীটা দাদাকে, আমাদের কাকাকে বলো, ওনাকে বলো যে যাতে আমাদের গাভীটা এনে দেয়। এমনই ভাবে যারা অত্যাচার অবিচার করেছে তারা জাতির শত্রু, দেশের শত্রু। জামাত ইসলামের কর্মীরা আপনাদের নিরাপত্তার জন্য সব সময় ছিল আপনাদের পাশে। আজকে অনেকে বলে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের সনাতন ধর্মের বোনদেরকে বোরকা পড়তে হবে। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমরা চাই সবার নিরাপত্তা, আমরা চাই মানুষ যাতে শান্তিতে স্বস্তিতে বসবাস করতে পারে, চাঁদাবাদের সম্মুখীন না হয়। গ্রামের মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো কি চাই? শান্তি চাই। শান্তিতে ব্যবসা করবে, চাকরি করবে, বসবাস করবে। আমরা সেই শান্তি এবং স্বস্তির জন্যই কিন্তু সংগ্রাম করছি। আমরা বলেছি আইনের ক্ষেত্রে সকল মানুষের কাছে আইন প্রয়োগ হবে সমানভাবে। দরিদ্র অসহায় মানুষের ভিতরে আইন প্রয়োগ হবে। আর দেশের উচ্চ শ্রেণী যারা আছে তারা দুর্নীতি করলে, তারা যদি চাঁদাবাজি করে, সেখানে কোনো আইন প্রয়োগ হবে না, এটা হবে না। আইন হবে সবার জন্য সমান। আইনের ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক আইন,
আমাদের সমাজের সকল মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। আইন তার নির্ধারিত গতিতে চলবে। এই চলার ক্ষেত্রে কোনো মন্ত্রী, কোনো এমপি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি রাজনীতি করছি জনগণের কল্যাণ করার জন্য, মানুষের উপকার করার জন্য, তাদের স্বাস্থ্য সেবার উন্নয়ন, তাদের জীবনের নিরাপত্তা, তাদের লেখাপড়ার সুব্যবস্থা করা, তারা যাতে সুন্দর বসবাস করতে পারে তার জন্য। আজকে আমরা এটা বলতে চাই, পৌরসভা থেকে অনেক দূরে একটি জায়গা এবং বলা যায় এই জায়গাটা একটু দুর্গম এলাকা। আমি এখানে আমি এখানে আপনাদের বলতে চাই, যাতে এলাকার মানুষ সুন্দর বসবাস করতে পারে, কমিউনিটি ক্লিনিক গুলো যদি একটা ক্লিনিক থাকে এখানে মানুষ, তা আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি এখানে কমিউনিটি ক্লিনিক আছে, এখানে যদি একটা কমিউনিটি ক্লিনিক হয়, একজন ডাক্তার বসতে পারে, তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। আমি বলেছি আপনাদের কান্না হচ্ছে ভবদার জলাবদ্ধতা দূর করতে পারলে এলাকার মানুষ শান্তি এবং স্বস্তিতে বসবাস করতে পারবে। আমি বলেছি জামাত ইসলামীর নির্বাচনী ইশতেহারে ভবদার সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা দেওয়া আছে। আমরা যদি ক্ষমতায় যাই এই এলাকার জলাবদ্ধতা দূর করতে পারবো ইনশাআল্লাহ। পরিবেশ বিশেষজ্ঞতা দিয়ে এলাকার সুন্দর পরিকল্পনা নিয়ে আমরা জলাবদ্ধতা দূর করব। জলাবদ্ধতা দূর করবার জন্য হাজার কোটি টাকা বরাদ্দ হলেও দুর্নীতির কারণে এদেশের এই এলাকার মানুষের জলাবদ্ধতা দূর হয়নি। মানুষ অত্যন্ত দুঃখ এবং কষ্টের মধ্যে তারা মানবতার জীবন যাপন করছে। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যারা এখানে আছেন, আমি তাদের সবার কাছে আমার জন্য দোয়া চাই, সহযোগিতা চাই। আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক, আমি এখনো কলেজে শিক্ষকতা করি। 96 সালে মাস্টার্স পাস করে আমি কলেজে চাকরি করছি। এখনো আমি কলেজে চাকরি করি। কলেজের শিক্ষক হিসেবে আরো একটি কথা বলতে চাই, শিক্ষা আছে জাতির মেরুদণ্ড। যদি যুবকরা, ছেলেরা যদি লেখাপড়া করতে পারে, তারা জাতির জন্য একটা সম্পদ হয়ে দাঁড়ায়। আমরা এটাও বলেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। যুবকরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা পায়, জাতির জন্য সেটা হবে একটি শক্তিশালী জায়গা। আমরা যুবকদের বেকার ভাতা দেব না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আজকে যারা এখানে এসেছেন, আগামী দিনের নির্বাচন দেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশকে আবার বস্তাবস্তা সেই পুরাতন রাজনীতিকে ফিরে যাবে, না রাজনীতির গতি সামনের দিকে আগাবে, এটা কিন্তু প্রমাণিত হবে। আমরা আপনাদেরকে বলতে চাই, রাজনীতির ক্ষেত্রে সহনশীলতা এবং উদারতায় আমরা বিশ্বাসী। আমরা সকল দলের কর্মকাণ্ডকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। যে যার জায়গা থেকে রাজনীতি করবে, ভোট চাবে, আমরা সেই গণতান্ত্রিক পরিবেশকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু যারা গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করতে চায়, তাদেরকে আমরা বলতে চাই অতীতের ইতিহাস থেকে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের ভোট কেন্দ্র কোথায়?